রাশেদ হায়দার ভাই, আপনি তো ওখানেই ছিলেন সশরীরে। তো আমার আপনার কাছে প্রশ্ন, ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সাক্ষাৎ পাচ্ছেন না আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব। উনি তো আমাদের প্রধান উপদেষ্টা, মানে প্রধানমন্ত্রীর পদমর্যাদার একজন মানুষ, আর ব্রিটিশ প্রধানমন্ত্রী সাক্ষাৎ পাবেন না। এটা কেমন হলো বিষয়টা? আপনারা তো ওখানেই ছিলেন, কি কেন সাক্ষাৎটা পাচ্ছে না? উনি কি, কেয়ার স্টারমার কি ইংল্যান্ডে নাই? আসলে কেয়ার স্টারমার কি ইংল্যান্ডে আছেন? সবচেয়ে মজার বিষয় যে ওনাকে যখন সাংবাদিকরা যখন এই ডাস্টবিন শফিককে জিজ্ঞেস করলো, তখন তিনি বললেন যে কেয়ার স্টারমার ইংল্যান্ডের বাহিরে। ভাইরাজ উনি কিন্তু লন্ডনেই আছেন। ইংল্যান্ড তো বহু বড় জিনিস, লন্ডনেই আছেন। আর মজার বিষয়টা হলো যে ওনাকে বললো যে আপনি কার কাছ থেকে খবর পেলেন, বললো যে আমি দুজন সংসদ সদস্য থেকে। সংসদ সদস্য বলতে ওনাদের সাথে যারা দেখা করতে গিয়েছিলেন সব কিন্তু আমার চামড়ার, এই যে কালো চামড়ার, আর বাকি কোনো সাদা চামড়া পায় নাই। আর যে দুইজন, এই দুইজন হচ্ছে যে আপনার জামাত ঘরানার যারা। আর উনি না দেখা দেওয়ার একটা কারণ দেখেন, কিছুদিন আগে আপনার ফ্রান্স সরকার ম্যাক্রনের সাথে কথা বলার জন্য চেষ্টা করেছিলেন ইউনূস সাহেব, একটা বৈঠক, উনি সময় দেন নাই। আর এখন যে ব্রিটিশ প্রধানমন্ত্রী, এখানে একটা জিনিস দেখেন, এই ব্রিটিশ প্রধানমন্ত্রী টিউলিপ সিদ্দিকী যখন ওনাকে একটা চিঠি দিলেন, যে চায়ের আমন্ত্রণ দিলেন, টিউলিপ সিদ্দিকী কিন্তু ব্যক্তিগত চিঠি দেন নাই, উনি কিন্তু সংসদীয় প্যাডে চিঠি দিয়েছেন যে ওনার সাথে বৈঠক করে চা খেতে চান। ওইখানে কিন্তু বলে নাই টিউলিপ সিদ্দিকী কোথাও যে আমার বিরুদ্ধে কেন মামলা করেছো, এটার জবাব তোমাকে এখানে চায়ের টেবিলে দিতে হবে, না হলে তোমার ফাঁসি দিবে, এরকম কিছু বলেন নাই। শুধু চায়ের দাওয়াত দিয়েছেন, সৌজন্য সাক্ষাৎ করতে চেয়েছেন, সময় দেন নাই। তা টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে আপনারা এত দুর্নীতির মামলা করলেন, যেখানে ইংল্যান্ডের বর্তমান গভর্নমেন্ট টোটাল তদন্ত করে দেখলেন যে কিছুই নাই। একটা জিনিস কি জানেন, এই ইংল্যান্ড, ইউরোপ বা আমেরিকার আইন আমাদের দেশের মতো চলে না যে আপনি 1,000 টাকা দিলেন আর দুদুক আপনারে নো সিগন্যাল দিয়া দিল। এখানে কিন্তু এভাবে হয় না, এত অনেক রকম প্রসেসের মাধ্যমে যায়। সেখানে তারা টিউলিপ সিদ্দিকী ক্লিন চিট দিলেন, এবং টিউলিপ সিদ্দিকীর সাথে এই যে বৈঠকের ব্যাপারটা, এটা ডিনাই করা, এটা কিন্তু টিউলিপ সিদ্দিকী তো অনন্য উচ্চতায় নিয়ে গেছে যে উনি দুর্নীতি করেন নাই বিদায়ী ডাক্তার ইউনূস চিঠি পেয়েছেন, কোনো স্বীকার করেন নাই। আর এরপরে এই প্রধানমন্ত্রী যখন দেখা করতে চাইলেন না, সারা বিশ্বে কিন্তু এটা একটা নেতিবাচক দিক হয়ে গেল যে এর আগে ম্যাক্রন, এখন ব্রিটেন। কারণ পুরো ইউরোপীয় ইউনিয়নটা চালায় কিন্তু এই ফ্রান্স আর ব্রিটেন মিলে, ওরাই কিন্তু চালায়। বাকি সবাই হচ্ছে যে সহমত ভাইয়ের মতো। তো এই দুইটা প্রধানমন্ত্রী যখন দেখা করলেন না, বাকি আর কি হবে? আর উনি যে পুরস্কারের আশায় আসছেন, এই পুরস্কার পাইলে আমার কি, আর না পাইলেও আমার কি? দেশের জনগণের তো কোনো উন্নতি নেই। যার আগের যিনি ভাই বলছিলেন, যেমন কালকে যে সামিয়া, একটা ছোট্ট মেয়ে, বয়স সর্বোচ্চ আপনার 22 কি 23 হবে। সে প্রথমে আমাদের সাথে একসাথে প্রোটেস্টে ছিলেন, কারণ আমরা 300 জন ওই মিটিং এ ঢুকার জন্য আবেদন করেছিলাম। 300 জনের মধ্যে মাত্র 3 জনকে সিলেক্ট করা হয়েছিল। সেই 3 জনের মধ্যে আমাদের সামিয়া ছোট বোন, সে। কারণ হচ্ছে সবার কিন্তু ফেসবুক চেক করছে কে কোথায়। এখন সবচেয়ে মজার বিষয় কি জানেন, যে সামিয়ার ফেসবুক আসলে কিছুই ছিল না, ব্ল্যাঙ্ক একটা ফেসবুক ছিল, যেখানে সামিয়ার নাম দিয়ে যখন ট্রাই করছে, ওনারা মনে করছে যে এটা সামিয়া হয়তো এমনি, ওকে দিল। ওকে দেওয়ার পরে ও যে প্রশ্নটা করলো, এরপরও সে আরো 2টা প্রশ্ন করেছিল, যেটা আপনার দেখানো হয়নি, ওখান থেকে মানাও করেছে প্লিজ আপনি এইসব প্রশ্ন কইরেন না। ওনাকে ওই 666 কোটি টাকা এবং 4,000 কোটি টাকার গ্রামীণ ব্যাংকের মকুবে দুটোটাই প্রশ্ন করেছিলেন, কিন্তু ওগুলা আসলে আপনার লাইভও দেখানো হয় না। ওনাকে মানা করা হয়েছে যে এই প্রশ্নগুলো আপনি আর করবেন না, কারণ এটা তো একটা প্রেস্টিজিয়াস মিটিং। যেই মহিলা মেডক, উনি সিএনএন এর ডিরেক্টর এবং ইন্টারন্যাশনালি 8টা সবচেয়ে প্রমিনেন্ট পত্রিকারও ডিরেক্টর। ওনারা যখন প্রশ্ন করেন তখন কিন্তু অনেক বুঝে শুনে করেন। আর ওই মহিলা এই মিটিং এ যাওয়ার আগে প্রায় আপনার 9:30 থেকে 10:30 পর্যন্ত 1 ঘন্টা ওইখানে আমাদের সাথে অনেকক্ষণ কথা বলছে। উনি জানতে চাইছেন কি কি ব্যাপার, না সব জেনেছেন, জেনে বুঝে এরপরে উনি গিয়েছেন। উনি বললেন যে আমি অনেক কিছু শিখতে পারলাম যে আজকে। এবং সবচেয়ে মজার বিষয় কি জানেন, একটা গাড়ি ঘুরতেছে দেখবেন, বিলবোর্ড দেওয়া, ইলেকট্রনিক্স বিলবোর্ড,
কালকে সারাদিন এটা লন্ডনের বিভিন্ন জায়গায় ঘুরেছে। এই বিলবোর্ডের ছবি এমন কোন লোক নেই যে তুলনায় ওই সাংবাদিক তিনি নিজেও ভিডিও করেছেন এবং তুলেছেন, এবং উনি বলেন যে আমি এটা ফেসবুকে দিব, কারণ এই ধরনের অবস্থা আসলে এটা সারা পৃথিবী জানা উচিত যে উনি কি করছেন। এটা দুঃখজনক।